দাদা। আরে নান্টু ঘটক যে, তা তো হাঁপাচ্ছ কেন? হাঁপাবো না, ছেলের বাবা। হ্যাঁ সে তো জানি, ছেলের বাবা তো আসবেন সামনের রবিবার। তুমি তো আমায় বলেছো একবার। না না, রবিবার নয়, আজই এসে পড়েছেন বাইরে দাঁড়িয়ে। হ্যাঁ কি বলছো কি? আজ তো সবে মঙ্গলবার, ওনাদের তো আসার কথা রবিবার। আমি ভেবে রাখলাম ওনারা আসার আগে একটু বাড়িতে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে রাখবো, দামি দামি খাবার আনিয়ে রাখবো। এই মরেছে, এবার আমি কি করবো? আরে সেসব পরের কথা, আপনি আগে মেয়েকে রেডি করান। লোকটা মারাত্মক ধুরন্ধর, বলল রবিবার গেলে আপনাদের আসল চেহারাটা দেখতে পাবে না। ও নাকি আপনাদের মুখোশ নয়, আসল মুখটা দেখতে চায়। আরে দূর, তুমি তো একটা ফোন করেও জানাবে আমাদের নাকি? তবেই হয়েছে আর কি, সারাক্ষণ আমার সাথে আঠার মতো লেগে রয়েছে জানেন, আমাকে ফোন করতেই দিল না। যাকে যাকে আপনি মেয়েকে তাড়াতাড়ি রেডি হতে বলুন। কিন্তু সে তো নেই, সে তো দীঘা গেছে। দীঘা? কার সাথে? মানে রাজের সাথে। এই মরেছে। তবে যে আপনি বললেন আপনার মেয়ে রাজকে ভুলে বিয়ে করতে রাজি হয়েছে। আরে সে তো হয়েছেই, আমাকে বললো বাবা আমি শেষবারের মতো রাজের সাথে দীঘাটা ঘুরে আসি, তারপর তুমি যাকে বলবে আমি তার সাথেই বিয়ে করে নেব। বিশ্বাস করো আমি মেয়েটার মুখ চেয়ে আর না বলতে পারলাম না।